সকলকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই বাংলা জুড়ে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য আজকে কেবল একটি প্রতিবেদন রচনা বিষয়ে বলবো। তোমরা আগে প্রতিবেদন রচনা কিভাবে করতে হয় সারা বছর তোমরা শিখেছো এবং পরীক্ষার আগে টেস্ট পরীক্ষার আগে সেটা আরও শিখেছো। হয়তো আমি একটা প্রতিবেদন দিয়েছিলাম, সেটাও শিখেছো, অনুশীলন করেছো এবং সামনে যে ফাইনাল পরীক্ষা আছে সেই পরীক্ষায় তোমরা নিশ্চয়ই প্রতিবেদন রচনা ভালোভাবে উত্তর করতে পারবে। তো এখানে আমাদের টেস্ট পেপারের মধ্যে একটা প্রতিবেদন দিয়েছে, বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্বন্ধে একটি প্রতিবেদন রচনা করো। তাহলে প্রতিবেদন রচনা করতে গেলে একটা শিরোনাম দিতে হয়, তারপরে নিচে দিতে হয় নিজস্ব প্রতিনিধি, স্থানের নাম দিতে হয়, তারিখ দিতে হয়। তোমরা হেডলাইন তোমাদের পছন্দ মতো যেভাবে তোমরা লিখবে সেভাবেই করতে পারো। এবং প্রতিবেদন রচনা সাধারণত 150 শব্দের মধ্যে হয়, মানে 1 পৃষ্ঠা ছোটো হাতের লেখায় হয়ে যায়, একটু বড় হাতের লেখা হলে 1.5 পৃষ্ঠা। তো প্রতিবেদন রচনা করতে গেলে সাধারণত যেগুলো দেওয়া হয় না, কি দেওয়া হয় না, কোটেশন দেওয়া যাবে না। প্রতিবেদন মানে সংবাদপত্রের যে কলামগুলো থাকে, সেই সংবাদপত্রের কলামগুলো প্রত্যেকটি কলাম বিভিন্ন সাংবাদিকদের সংবাদ। তাই তোমাকে নিজে আমি তুমি বাদ দিয়ে সমস্ত সর্বনামগুলো ব্যবহার করা যাবে, আমি তুমি বাদ দিয়ে সমস্ত সর্বনামগুলো ব্যবহার করা যাবে এবং প্যাসিভ ভয়েসে লিখতে হবে। তোমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস ইংরেজিতে করেছ এবং সেভাবেই লিখতে হবে। এবং তোমার মনে হবে যেটা চমকপ্রদ একটা ঘটনা বা বিষয়, সেই বিষয়টা সম্বন্ধে তোমাকে প্রথমেই আরম্ভ করতে হবে, যাতে যারা পাঠক সেই পাঠকরা যাতে উৎসাহিত হয় এবং তোমার গোটা কলামটা প্যারাগ্রাফটা তারা উৎসাহের সঙ্গে পড়তে চায়। এটাই হচ্ছে সাধারণত প্রতিবেদন রচনার নিয়ম। আর তেমন কোনো নিয়ম নেই। 150 বলেছে তুমি 175ও লিখতে পারো, 150 বলেছে তুমি 140 লিখতে পারো। তুমি যা লিখেছো তার মধ্যে যেন একটা সুন্দর দৃশ্য মানে সাহিত্যিক দৃশ্য নয়, ঘটনার দৃশ্য যেন সেখানে ফুটে ওঠে, সেটাই হচ্ছে তোমার প্রতিবেদন রচনা। তাহলে এখানে প্রতিবেদনটা দিয়েছে বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তাহলে আমি একটা বিদ্যালয়ের নাম দিলাম বিবেকানন্দ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা হেডলাইন, বিবেকানন্দ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। নিচে দিলাম মানে আরম্ভেই দিলাম প্যারাগ্রাফ, যেখানে আরম্ভ করব নিজস্ব প্রতিনিধি, তারপরে দিলাম হুগলি, মানে জায়গার নাম হুগলি জেলা হতে পারে, এবং তারিখ। আজকে যেমন তারিখ হচ্ছে 2/1/2025। বিবেকানন্দ বিদ্যালয়ের প্রতি বছরের ন্যায় এ বছরেও ছৌ নাচের অনুষ্ঠানের মাধ্যমে তাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হলো। এবং এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের যে বিষয়গুলো সকাল থেকেই শুরু হয়েছিল 10:50 থেকে, তা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এবং ছাত্রছাত্রী সহ স্থানীয় অভিভাবক অভিভাবিকা যারাই দেখেছেন তারাই এই অনুষ্ঠানকে প্রশংসা করেছেন। গত বছরের মতো এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন এখানে স্থানীয় বিডিও সাহেব। তিনি প্রথমেই উদ্বোধনী ভাষণে এই বিদ্যালয়ের সাংস্কৃতিক ক্রিয়াকর্ম এবং তার সঙ্গে তাদের যে ঐতিহ্য এবং তাদের যে সুনাম তা তিনি ব্যাখ্যা করেছেন এবং প্রশংসা করেছেন। এবং এইভাবে ছাত্রছাত্রীদের যদি সাংস্কৃতিক ক্রিয়ামূলক অনুষ্ঠানে আরও এগিয়ে নেওয়া যায়, তাহলে আমাদের পরিবেশের মধ্যে এই ছাত্রছাত্রী যখন লোক হয়ে উঠবে, যখন একজন মানুষ হয়ে উঠবে, তখন এই আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে দুর্নীতি, অপনীতি, পরস্পরের মধ্যে হানাহানি অনেকটাই কমে যাবে। তো এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসাবে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম, অষ্টম, নবম, দশম এবং 12 মানে 12 ক্লাস, 11-12 এইভাবে বিভিন্ন পর্যায়ে ভাগ করে কবিতা আবৃত্তি, গান, নাচ ইত্যাদি অনুষ্ঠিত হয়েছে। এবং প্রতিযোগিতায় সময়ের সংক্ষেপের জন্য প্রত্যেক বিভাগের 4 জন করে প্রতিযোগীকে
মঞ্চে স্থান দেওয়া হয়েছে এবং এর ফলে অনেক বেশি ছাত্রছাত্রী যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তারা বাদ পড়লেও এই ভালো অনুষ্ঠান দেখে তাদের মন খুশি হয়ে যায়। তাছাড়া এই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর 11 ক্লাসের মানে একাদশ শ্রেণীর এবং বাকি অন্যান্য শ্রেণীর ছেলেমেয়েরা যেভাবে সুন্দর একটা নাটক অভিনয় করেছে এবং নাটকের যে সময়সীমা মাত্র 30 মিনিট, সেই সময়ের মধ্যে মিড ডে মিলের উপযোগিতা এবং তা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনের পথ এবং পাথেও কিভাবে তৈরি করবে, তারা মুন্সিয়ানার সঙ্গে যেভাবে অভিনয় করেছে তা হয়তোবা প্রশংসা করে শেষ করা যাবে না। এই সাংস্কৃতিক পর্যায়ের অনুষ্ঠান হিসাবে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ছাড়াও আরও 2 জন শিক্ষক সুন্দর কবিতা আবৃত্তি করে এই বিবেকানন্দ বিদ্যালয়ের সমস্ত মানুষের, সমস্ত অভিভাবকদের এবং সমস্ত ছাত্রছাত্রীদের হাততালি কুড়িয়েছে। এবং ভবিষ্যতে বিডিওর উপস্থিতিতে এই বিদ্যালয়ের কী কী অভাব রয়েছে পরিকাঠামোগত, সেই পরিকাঠামোগত অভাবের কথা সকলের সম্মুখে তুলে ধরেছেন এবং যার ফলে ভবিষ্যতে এই অভাবগুলো মিটে গেলে এই ছাত্রছাত্রীদেরকে আরও বেশি তারা শিক্ষার অগ্রণী হয়ে উঠবে বলে তিনি প্রধান শিক্ষক মহাশয় বক্তব্য রেখেছেন। এবং যে নৃত্যশিল্পীরা ছিলেন, মানে ছৌ নৃত্যশিল্পীরা ছিলেন, তাদের অংশগ্রহণ এবং তারা সুন্দরভাবে তাদের মঞ্চের মধ্যে তাদের উপস্থাপন সকলের মন কেড়ে নিয়েছে এবং ভবিষ্যতেও তারা তাদের যে দলনেতা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষা এবং অন্যান্য বিষয়ে প্রশংসা করেছেন এবং এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এরকম অনুষ্ঠানে ডাক পেলে তারা আসবেন বলে তারা মাইকে বা সগর্বে ঘোষণা করেছেন। সব মিলিয়ে বিবেকানন্দ বিদ্যাপীঠের যে অনুষ্ঠানটা তা অত্যন্ত মনোগ্রাহী হয়েছে এবং প্রত্যেক বছর হয়, এবছর আরও বেশি মনোগ্রাহী করে তুলেছে সকলের সার্বিক পরিচালনা এবং অংশগ্রহণ। তাহলে এভাবেই তোমার প্রতিবেদনটাকে লিখতে হবে এবং শেষ করতে হবে এবং তাতে তোমাদের নিশ্চয়ই ভালো নম্বর থাকবে। সকলকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি।